আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আল সাব্বির পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। তো আমি অ্যাডভান্স প্রবলেম এভাবে কন্টিনিউয়াসলি সলভ করে করে প্লেলিস্ট তৈরি করতেছি। তো অলরেডি কাজ ক্ষমতা শক্তির ওপর আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। আর আজকে আমি নিউটনিয়ান মেকানিক্সের সুন্দর একটা কনসেপ্ট, টর্ক রিলেটেড, এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। তো ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুরু করে দিই। তো এখানে কি বলছে দেখো, একটা তোমার ডাব্লিউ ওজনের, অর্থাৎ এটার হচ্ছে ডাব্লিউ ওজন। তো আমি এখানে যদি ধীরে ধীরে জিনিসগুলো একটু মার্ক করি, রিড্র করার ট্রাই করতেছি। এখানে তোমার দেখো, এখানে হচ্ছে কি বলো তো। আচ্ছা, আমি এখানে কি করছি, এটা তো এইভাবে হবে না, ধরো এই যে এইখানে। আচ্ছা, এই যে এটা এবার ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, তো এটা হচ্ছে আমার ডাব্লিউ ওজন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাব্লিউ ওজন। তো ডাব্লিউ ওজনের এবং আর ব্যাসার্ধের, এই যে ব্যাসার্ধ আর যেটা বলে দিছে, ওখানে চিত্রটা দিছে অবশ্য। তো এটা হচ্ছে আমার ব্যাসার্ধ আর। একটি চাকাকে এই সুস্থতায়, অর্থাৎ এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে এই সুস্থতায় একটা বাধা, ঠিক আছে, বুঝতে পারছো, বাধা। অর্থাৎ যখন তুমি জিনিসটাকে শিফট করে মুভ করে উপরে তোলা ট্রাই করবা, তখন কিন্তু বাধা অনুভব হবে, এই কারণে জিনিসটা বাধা বলছে। আর কেন্দ্রে এফ মানের বল প্রয়োগ করছে। কোথায় এফ মানের বল প্রয়োগ করছে দেখো তো, কেন্দ্রে এফ মানের বল প্রয়োগ করা হয়েছে। তো এখন তুমি জিনিসটা দেখো, তুমি যদি এই বাধাটা অতিক্রম করতে চাও, তো তোমাকে নিশ্চয়ই তোমাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে, নিশ্চয়ই তোমাকে বল প্রয়োগ করতে হবে ডান দিক বরাবর, অর্থাৎ এই যে এই দিক বরাবর কিন্তু বল প্রয়োগ করতে হবে। তো এই বলটাকে ওরা বলছে কেন্দ্রে এফ মানের বল প্রয়োগ করা হয়েছে। আনুভূমিক বরাবর সেটা, ঠিক আছে, আমরা আনুভূমিক বরাবর নিয়ে নিছি। এফ এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তো এখন এফ এর সর্বনিম্ন মান কেন দেখো, তো আমি যদি এখানে প্রচন্ড একটা বল নিয়ে টান দিই, এটা কিন্তু প্রচন্ড গতি নিয়ে উপরে মানে উঠে যাবে, বা ওর থেকে কম একটু যদি বল দিই তাহলে হয়তো ধীরে ধীরে উঠবে। কিন্তু মিনিমাম একটা বল আছে, যে বলটা হচ্ছে এই বাধাটা অতিক্রম করার জন্য যথেষ্ট। অর্থাৎ এখানে ধরো ধীরে ধীরে জিনিসটা উঠবে, অর্থাৎ আমি একটা মিনিমাম ফোর্স দিব, যে বলটা হচ্ছে এই জিনিসটাকে ধীরে ধীরে তুলবে। তো সেই মিনিমাম ফোর্স আমাদের বের করতে বলছে। তো এখানে পুরো কনসেপ্টটা হচ্ছে এখানে আমাদের টর্কের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে যা কাহিনী হবে, এখানে হচ্ছে সম্পূর্ণ টর্ক রিলেটেড কাহিনী আসবে। তো এখানে দেখো তো, টর্ক আসলে তোমার কিসের কারণে তৈরি হবে। টর্ক তৈরি করার জন্য নিশ্চয়ই আমাকে এক্সটার্নাল একটা ফোর্স দিতে হবে। তো এইখানে যে বস্তুটা যে উঠবে না, এই বস্তুটা এই বাধাটা অতিক্রম যে করবে না, এই না করার পেছনে মূল ফ্যাক্টর হচ্ছে তোমার এই ডাব্লিউ ওজন কর্তৃক তোমার যে টর্কটা প্রডিউস হবে। অর্থাৎ এখানে তোমার ডাব্লিউ ওজনের কারণে একটা টর্ক প্রডিউস হবে। তো আমাকে যেটা কাজ করতে হবে, এই ডাব্লিউ ওজনের টর্ক যেটা প্রডিউস হবে, সেই টর্কটাকে নালিফাই করার জন্য আমি এক্সটার্নাল একটা ফোর্স অ্যাড করলাম। আবার এই এফ দ্বারা আরেকটা টর্ক তোমার প্রডিউস হবে। তো ডাব্লিউ ওজন কর্তৃক যে টর্কটা প্রডিউস হয়েছে, সেটাকে আমরা এফ কর্তৃক যে টর্কটা প্রডিউস হবে ওইটা দ্বারা কিন্তু একে অপরকে নালিফাই করে দিব। তাহলে আর টর্ক তোমরা কি জানো, টর্ক হচ্ছে আর ক্রস এফ, তাই না, আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। তো এইটা হচ্ছে মূলত কি বলতো, আমি যদি বল নেই, বল এপার সাইন থিটা, আমি যদি জাস্ট ভ্যালুটা নেই এপার সাইন থিটা, তো এফ, আর এই আর সাইন থিটা হচ্ছে কি, আর সাইন থিটা হচ্ছে, আমি যদি ক্রস দিয়ে আর সাইন থিটাকে প্রকাশ করি, সরি এটা হচ্ছে ক্রস দ্বারা। এখন আর সাইন থিটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষ থেকে, আর সাইন থিটা যেটা সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার, বলের প্রয়োগ রেখার এটা হচ্ছে লম্ব দূরত্ব। ঠিক আছে, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্বটাই হচ্ছে তোমার আর সাইন থিটা। তো এটা এখন বুঝবা সেটা কিরকম। এখানে ঘূর্ণন অক্ষ কোনটা, ঠিক আছে, অর্থাৎ টর্ক হচ্ছে তোমার বল গুণন ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্ব। এখন আমার প্রশ্ন এখানে ঘূর্ণন অক্ষ কোনটা। তো দেখো অনেকে কিন্তু ঘূর্ণন অক্ষ এই সেন্টারটাকে মনে করবে, কিন্তু আসলে এই সেন্টারটা ঘূর্ণন অক্ষ না, এই পুরো গোলকটা বা গোলক সদৃশ বা যে কোনো কিছু ধরো বৃত্তাকার হতে পারে। তো এই জিনিসটা আসলে কোনটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে, তোমরা ভালো করে চিন্তা করলে দেখতে পারবা এই পয়েন্টটাকে কিন্তু কেন্দ্র করে ঘুরবে। ঠিক আছে, অর্থাৎ যখন ব্লকটা উঠবে,
যখন জিনিসটা উঠবে এভাবে ঘুরে ঘুরে, তখন কিন্তু এই পয়েন্টকে কিন্তু কেন্দ্র করে জিনিসটা ঘুরবে, এই পয়েন্টে কিন্তু শিফটিং হবে। মানে তোমরা একটা জিনিস চিন্তা করবে, সেটা হচ্ছে মানে এখানে ঘুরুক বা শিফট করুক যাই করুক, এখানে হচ্ছে তোমার ঘূর্ণন এক্সিস যেটা, সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না, অবস্থানের কোনো চেঞ্জ হবে না। তো এইটা যদি আমার ঘূর্ণন এক্সিস হয়, তাহলে দেখো পুরো জিনিসটা ঘুরে উঠতেছে, কিন্তু এইটার কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই পয়েন্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আবার এই পয়েন্ট যদি চিন্তা করো, দেখো এই পয়েন্ট এখানে ছিল, কিছুক্ষণ পর কিন্তু শিফটিং হবে, মানে পুরো জিনিসটা উপরে উঠবে, তার মানে এই পয়েন্টেরও শিফটিং হবে, কিন্তু এই পয়েন্টে শিফটিং হবে না। তাহলে আমরা বলতে পারবো আমাদের ঘূর্ণন এক্সিস হচ্ছে এখানে আছে। এই যে কোনোভাবে ধরো এইভাবে তোমার 3 ডাইমেনশনালি যদি আঁকো, জিনিসটা হচ্ছে এইভাবে আছে, তো এইটাকে কেন্দ্র করে কিন্তু তোমার জিনিসটা উপরে উঠবে। ঠিক আছে, তো এটা আমি যদি রিমুভ করি, তোমরা বুঝেছো ঘূর্ণন অক্ষ হচ্ছে এটা। তো এখানে মিনিমাম ফোর্সের জন্য কন্ডিশন হচ্ছে, মানে এই এফ এর মিনিমাম ভ্যালু হওয়ার কন্ডিশন হচ্ছে কি, এর ডাব্লিউ কর্তৃক যেটুকু টর্ক প্রযুক্ত হবে বা যেটুকু টর্ক প্রডিউস হবে, ওই টর্ককে আমরা এফ দ্বারা নালিফাই করব। তো ওইটাই হবে তোমার এফ এর মিনিমাম হওয়ার কন্ডিশন। ঠিক আছে, তো এর বাইরে কিন্তু এফ হচ্ছে বেশি হয়ে যাবে, অর্থাৎ এফ যদি আমি বেশি দেই, তো এফ কর্তৃক প্রযুক্ত বল যদি বেশি হয়, এফ যদি বেশি হয়, তাহলে কিন্তু সম্পূর্ণ টর্কটা বেশি হবে। তো আলটিমেটলি কি হবে, ডাব্লিউ কর্তৃক যে টর্কটা প্রডিউস হবে, তার থেকে অনেক বেশি মানের একটা টর্ক প্রযুক্ত হলে কিন্তু জিনিসটা খুব দ্রুত উঠে যাবে। ঠিক আছে, কিন্তু আমরা এফ এর মিনিমাম মানের জন্য যেটা করব, সেটা হচ্ছে ডাব্লিউ কর্তৃক যেটুকু টর্ক তোমার প্রডিউস হচ্ছে, ঠিক সেম পরিমাণ টর্ক প্রযুক্ত করার জন্য আমরা এফটা বের করব। ঠিক আছে, তো এখন দেখো, তো ডাব্লিউ এর জন্য টর্ক যদি হয়, ডাব্লিউ এর জন্য টর্ক, তো বলো আমি যদি ডাব্লিউ এর জন্য টর্কটাকে টাউ ডাব্লিউ আর এফ এর জন্য টর্কটাকে টাউ এফ দ্বারা প্রকাশ করি, তাহলে টাউ ডাব্লিউ কত হবে, টাউ ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ ইন্টু, এই যে এটা, এই সূত্রটা ইউজ করবো আমরা, এটা আমি এই কারণে লিখছি, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্ব। তো ডাব্লিউ এর প্রয়োগ রেখা কোনটা, ডাব্লিউ এর প্রয়োগ রেখা হচ্ছে এইটা, আর ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা। তো এইটা থেকে এইটার দূরত্ব আমরা বের করতে পারবো। অনেকেই কিন্তু এটাকে তোমার বলবে আর, কিন্তু এটা তো আর না, এই যে এই টার্মটা, আমাদের কিন্তু এই টার্মটা বের করতে হবে, ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, এটা বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, তোমরা এই জিনিসটা চিন্তা করো, এখান থেকে এইখানে হচ্ছে তোমার এইচ, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটাও হবে তোমার এইচ হবে, এই যে এটা এইচ হবে। তো এই এতটুকু পয়েন্ট কি হবে, এতটুকু পয়েন্ট হবে তোমার আর মাইনাস এইচ, কারণ সম্পূর্ণ এইচ, অর্থাৎ এখান থেকে এখানে কিন্তু আর, আবার এখান থেকে এখানে হচ্ছে এইচ, তাহলে এইটুকু হচ্ছে আমার আর মাইনাস এইচ। ঠিক আছে, এই যে আমি যদি একটু মার্ক করি, সেটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে আমার আর মাইনাস এইচ, এই যে আর মাইনাস এইচ। ঠিক আছে, আর মাইনাস এইচ, দেন এই যে এখান থেকে আমি আর একটা ডিস্টেন্স নেব, সেটা হচ্ছে এই যে এতটুকু, এতটুকু তোমার কত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তো ব্যাসার্ধ এটা, তাহলে এতটুকু হচ্ছে আমার আর, আর ঠিক আছে। তো আমরা কি কোনোভাবে এই যে এখান থেকে এতটুকু বের করতে পারবো না, কারণ আমার তো এতটুকুই লাগবে। তো এইটা হচ্ছে আমার, যদি আমি এটাকে ধরো ডি দ্বারা প্রকাশ করি, এই যে এখান থেকে এইখানটাকে ডি দ্বারা প্রকাশ করি, তো ডি স্কোয়ার ইজ ইকাল কি হবে, আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এস অল স্কোয়ার। পিথাগোরাস কোথায় কোথায় খাটাচ্ছি বলো তো, পিথাগোরাস হচ্ছে আমি কিন্তু এই যে এই ত্রিভুজটাতে কিন্তু পিথাগোরাস খাটিয়েছি। ঠিক আছে, তোমরা একটু জিনিসটা ভাববা, বা তোমাদের যদি খুব স্পিড মনে হয় একটু জিনিসটা রিপিট করে দেখবা, আশা করি বুঝবা। ঠিক আছে, তো এখান থেকে ডি কত আসে, আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাই না, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2rh মাইনাস এইচ স্কোয়ার, তো আর স্কোয়ার ক্যান্সেল। তো এখান থেকে তুমি ডি যেটা পাবা, এর উপর কিন্তু রুট চলে আসবে না, তো আলটিমেটলি ডি পাবা 2rh মাইনাস এইচ স্কোয়ার, এইটাই হচ্ছে আমার ডি। তাহলে এখানে টাউ ডাব্লিউ হচ্ছে ডাব্লিউ ইন্টু ডি। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে, মানে এখানে দেখো বল ইন্টু ঘূর্ণন অক্ষ, অর্থাৎ ঘূর্ণন অক্ষ হচ্ছে এইটা, ঘূর্ণন অক্ষ থেকে আমার বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্ব, সেটা হচ্ছে ডি, আর ডি এর ভ্যালু হচ্ছে রুট ওভার কত, ডি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2rh মাইনাস এইচ স্কোয়ার ইন্টু, মানে ইকুয়াল টাউ এফ কত হবে, প্রথমে তো নিতে হবে এফ বল ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ ঘূর্ণন অক্ষ হচ্ছে আমার এই পয়েন্ট, আর বলের প্রয়োগ রেখা হচ্ছে এইটা, তাহলে এর লম্ব দূরত্ব হচ্ছে এতটুকু। তো আমরা কিন্তু অলরেডি এতটুকু বের করেছি, দেখো
এতটুকু কিন্তু আমরা অলরেডি বের করেছি, সেটা হচ্ছে যে এখান থেকে যতটুকু এটা সেম, সেটা হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার আর মাইনাস এইচ, তো আমি এখানে লিখতে পারি আর মাইনাস এইচ। তো এখান থেকে কি আমি এফটা বের করতে পারবো না? এফ হচ্ছে আমার কি বলতো, ডাব্লিউ রুট ওভার 2r/h মাইনাস এইচ স্কয়ার বাই আর মাইনাস এইচ। তো এটাই তো মনে হয় তোমার অ্যান্সারে দেওয়া আছে। দেখো ডাব্লিউ এইচ কমন নেওয়া হয়েছে তাই না, আর মাইনাস এইচ আর এখানে এইচ স্কয়ার, তো এই একই। তো এখান থেকে যদি আমি এইচ কমন নেই, এইচ কমন নিলে কি হবে, 2r মাইনাস এইচ বাই আর মাইনাস এইচ। এইটা হচ্ছে আমার এফ কিন্তু মিনিমাম, মানে মিনিমাম কেন, আমরা কিন্তু মিনিমামের জন্য যেটা কন্ডিশন ওটাই ধরেছি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটা খুব সুন্দরভাবে বুঝেছো এবং কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। তো এরকম কন্টিনিউয়াসলি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা, ঠিক আছে। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।